জানাজা তত্ত্ব হুজুর লিখেছেন, পৃথিবীর জমিনে কেউ যদি কারোর হক নষ্ট করে থাকো, হক ফাঁকি দিয়ে থাকো, জীবিত অবস্থায় তার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। কারণ জীবিত অবস্থায় মুখের কথায় ক্ষমা পেয়ে যেতে পারো, মরণের পরে মুখের কথায় ক্ষমার সেদিন ক্ষমা হবে কিসের বিনিময়ে বলুন তো? কিসের বিনিময়ে? নেকি, নেকি, নেকি। আল্লাহ নবী একদিন সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারো তোমাদের ভিতরে প্রকৃতপক্ষে অসহায়কে, ফকিরকে, গরীবকে, ও আমার সাহাবীরা তোমরা কি বলতে পারো তোমাদের ভিতরে প্রকৃতপক্ষে অসহায়কে, ফকিরকে, গরীবকে? সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রকৃতপক্ষে অসহায়, ফকির এবং গরীব হলো তারা যাদের দুনিয়ায় মাল সম্পদ নাই, টাকা পয়সা নাই, এরা হলো অসহায়, ফকির, গরীব। আল্লাহ নবী বললেন, না ও আমার সাহাবীরা, ওরা প্রকৃতপক্ষে অসহায় নয়, ওরা প্রকৃতপক্ষে গরীব নয়, ফকির নয়। কিয়ামতের ময়দানে আমার একদল উম্মাত উম্মতি প্রচুর নামাজ নিয়ে উঠবে, রোজা নিয়ে উঠবে, হজ যাকাত নিয়ে উঠবে, দান খয়রাত নিয়ে উঠবে, তাসবিহ তেলাওয়াত নিয়ে উঠবে, কিন্তু ওরা পৃথিবীর জমিনে কারোর হক নষ্ট করেছে, কারোর প্রতি জুলুম করেছে, কারোর রক্তপাত করেছে, কারোর প্রতি অত্যাচার করেছে। ও আমার সাহাবীরা, পাওনাদারদের ঋণ মিটাতে গিয়ে ওর নেকিগুলো পাওনাদারদের ভিতরে বিলিয়ে দেওয়া হবে। ওর নেকি যখন শেষ হয়ে যাবে, পাওনাদারদের গুনাহগুলো ওর ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। ওই লোকটা অসহায় হয়ে যাবে, গরীব হয়ে যাবে, ফকির হয়ে যাবে। ফেরেশতারা অপমানের সঙ্গে ওই ব্যক্তিটাকে জাহান্নামায় নিক্ষেপ করবে। বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন। কারোর মনে বিনা কারণে দুঃখ কষ্ট দেওয়া যাবে না। এর জন্য কিয়ামতের ময়দানে আপনাকে ওই যে আল্লাহর কোরআন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা যদি পৃথিবীর জমিনে জাররা পরিমাণে নেকির কাজ করে, আল্লাহ কিয়ামতের ময়দানে জাযা দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। আবার বান্দা যদি পৃথিবীর জমিনে জাররা পরিমাণে গুনার কাজ করে, কিয়ামতের ময়দানে গুনার খেসারাতটাও বলুন বলুন দিতে হবে রে বাবা, দিতে হবে। সাবধান, খুব হুঁশিয়ার। এটা হচ্ছে আখিরি জমানা। সবাই মিলে বলুন তো কোন জমানা বাবা? একটু জবান খুলে বলুন। কঠিন জমানা। রাসূল বলেছেন, ইসবিউর রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিউ কাফিরা। রাসূল বলেছেন, আখিরি জমানায় আমার একদল উম্মত উম্মতি সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা কাফের হয়ে যাবে। আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবীরা, আখিরি জামানা হাতের তালুতে আগুন রাখা যত না কষ্ট হবে, আমি আল্লাহ নবী বলছি তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। ওই দেখো টস মারতেছে, লাল টস। আল্লাহ হেদায়েত দান, বলুন আল্লাহুম্মা আমিন। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। সেই বক্তব্য শুরু করেছিলাম, নবীকে, আল্লাহকে বান্দা হিসাবে আল্লাহকে পেতে গেলে তাবেদারি করতে হবে কার? হ্যাঁ, তাবেদারি কাকে বলে? ইত্তেবা, অনুসরণ কাকে বলে? এই যে দুজন বসে আছে, এর ভিতরে আপনাদের মসজিদের ইমাম আছে কি? কোনটা ইমাম? ইনি। তো আমি এই ইমামকে অনুসরণ করি। আপনাদের ইমাম যেভাবে, আপনাদের ইমাম যায় ডাইনে, আমি যাই বাঁয়ে। ইমাম সত্য কথা বলে, আমি মিথ্যা কথা বলি। ইমাম পরের হক ফাঁকি দেয় না, আমি হক মেরে তুফান তুলে দিচ্ছি। ওটা কি অনুসরণ হলো না বিরোধিতা হলো? বলুন বলুন।
তাহলে অনুসরণ কাকে বলে? ইমাম যেভাবে চলেন আমি ওইভাবে চলি, ইমাম যেভাবে কথা বলেন আমি ওইভাবে কথা বলি, ইমাম যেভাবে আহার করেন আমি ওইভাবে আহার করি, ইমাম যেভাবে ঘুমান আমি ওইভাবে ঘুমাই। এর নাম কি? এর নাম অনুসরণ। তার মানে আমার প্রত্যেকটা কাজ জানো কার মতো হয়? নবীর মতো হয়। কার মতো হয়? নবীর মতো হয়। বাবা হচ্ছে তো বাবা। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। একটু বলুন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে না তো? একটু মহব্বতে বলুন আল্লাহু আকবার। ও আমার ভাইরা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, আমার হাবিব তোমাদের যে কাজ করতে আদেশ করে আমার হাবিবের আদেশটাকে মেনে নাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার হাবিব যেটা নিষেধ করে ওটাকে তোমরা বর্জন করো। গোদা বাংলা, আদেশটাকে মানো, নিষেধটাকে ছাড়ো। আচ্ছা বলুন তো, একদম সত্য কথা বলবেন মাহফিলে বসে, রাসূলুল্লাহ যে কাজ করতে আদেশ করেছেন ওই কাজগুলো আমাদের দ্বারা বেশি হয় না আল্লাহর নবী যে কাজ করতে নিষেধ করেছেন তুলনা অনুযায়ী ওই কাজগুলো বেশি হয় না কম হয়? ও আমার মায়েরা, ১৫০০ বছর আগে আল্লাহ নবী ১৫০০ বছর আগে আল্লাহ নবী আমাদের কিছু জিনিস নিষেধ করে গিয়েছেন। বাবাজি তার ভিতর থেকে কিছু কথা শোনাচ্ছি। আপনারা শহর এলাকার মানুষ, আমি একেবারে প্রত্যন্ত গ্রাম্য এলাকার সন্তান। আপনারা তো একেবারে শহর এলাকার মানুষ। আপনারা দেখবেন ওই যে আপনার কলকাতাতে দেখবেন ভালো ভালো রাস্তা, হলুদ রঙের গোল বোর্ড, ওই বোর্ড গুলো এরকম স্ট্যান্ড ফ্যানের মতো, ইংরেজিতে লেখা আছে নো এন্ট্রি আর তার নিচে বাংলায় লেখা আছে প্রবেশ নিষেধ। আর ওই বোর্ডের পাশে ট্রাফিক পুলিশ ১.৫ হাত ২ হাত রুলের লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে। আপনারা দেখেছেন তো নাকি? তার মানে কলকাতার মতো একটা বৃহত্তম শহরে এত গাড়ি এবং মানুষের চাপ, কলকাতা পুলিশ কিছু কিছু সময় কিছু কিছু রাস্তা নো এন্ট্রি করে অন্য রাস্তা দিয়ে গাড়ি পাচিং করে শহরকে শান্ত রাখার চেষ্টা করে। এখন আপনারা বলুন, জ্ঞানমান ব্যক্তি, যেখানে লেখা আছে প্রবেশ নিষেধ, আমি যদি ওই রাস্তায় আমি যদি গাড়ি নিয়ে ঢুকি, ও ট্রাফিক পুলিশ ধরবে না ছাড়বে? সবাই মিলে বলুন। ধরার পরে যদি আমি যদি একটু হুম্বি তুম্বি করি, কি আছে? পালিশ। তারপরে যদি হুম্বি তুম্বি করি, এইখানে ধরে সোজা কোথায় লোকাবে? ওই থানায়। তাহলে জ্ঞানমান ব্যক্তির উচিত কি ছিল? যেখানে লেখা আছে প্রবেশ নিষেধ ওই রাস্তায় না যাওয়া, পাশের খালি রাস্তা দিয়ে আমার গন্তব্যস্থলে। আল্লাহ নবী ১৫০০ বছর আগে আল্লাহ নবী সুদের রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছেন, মদের রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছেন, জেনার রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছেন, তাসের রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছেন, গাঁজার রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছেন, নারী হত্যার রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছেন। আল্লাহ নবী বলে গেলেন, ও আমার উম্মতিরা, তোরা যেন এই রাস্তায় আসবি না, আমি আল্লাহ নবী তোদের নিষেধ করে দিলাম। এই রাস্তাগুলো আমি নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিলাম, খবরদার যেন তোরা এই রাস্তায় আসবি না। এখন আপনারা বলুন, সেই বোর্ডগুলো আছে না আমরা বোর্ডগুলো ভেঙে ফেলেছি? সে বোর্ড আছে, সেসব বাড়ি লিখেছে,
বলতেছে বাড়ি লিখে দিয়েছে। ইসলামের শুরুতে আমাদেরকে দেখান, ইসলামের শুরুতে মদ জায়েজ ছিল, জুয়া জায়েজ ছিল। কি কি জায়েজ বলেছি? মদ আর জুয়া শুরুতে জায়েজ ছিল। ওই যে আল্লাহ পাক কোরআন শরীফে এক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। এ বিশ্বের ইমানদার সম্প্রদায়, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়া তো দূরের কথা, নামাজের ধারে পাশেও জানো। কারণ ওই নেশা অবস্থায় সাহাবীরা সূরা কেরাত সব ওলট পালট করে ফেলছিলেন, মানে মতলব সব পাল্টে যাচ্ছিল। কোরআনের আয়াত যখন নাযিল হলো, মদ হারাম, জুয়া হারাম, এই আয়াত যখন নাযিল হলো, ওই জমানায় মাইক ছিল না, ওই জমানায় টেলিফোন ছিল না, ওই জমানায় এমন কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু এ বার্তা সাহাবীদের কাছে কি করে পৌঁছে দেওয়া যাবে, এই বার্তা কি করে মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে? কয়েকজন সাহাবী রাস্তা দিয়ে হেঁটে যান আর জোরে জোরে ওই আয়াত তেলাওয়াত করেন, মদ হারাম, জুয়া হারাম। সাহাবীরা জোরে জোরে ওই আয়াত তেলাওয়াত করেন, মদ হারাম, জুয়া হারাম। দেখতে পাওয়া গিয়েছে কোন সাহাবী মদের বোতল হাতে নিয়েছে, হঠাৎ কানে আওয়াজ আসলো মদ হারাম, ওই সাহাবী মদের বোতল ফেলে দিয়েছে। কোন সাহাবী মদ গালে ঢেলতে যাবে, হঠাৎ ওই আওয়াজ আসে মদ হারাম, সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছেন। কোন সাহাবী মদ গিলে ফেলেছেন, কানে আওয়াজ গিয়েছে মদ হারাম, গালের ভিতরে আঙুল দিয়ে বমি করে মদ বার করে দিয়েছে। মক্কার অলিতে গলিতে মদের স্রোত বয়ে গেল, মক্কার অলিতে গলিতে মদের স্রোত বয়ে গেল। না না, হারাম 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 হারাম, আল্লাহর ঘোষণা হারাম হারাম হারাম। মদের বোতল তারা ফেলে দিলেন। ১৫০০ বছর পরে সেই মদের বোতল মুসলমানের ঘরে জায়গা পেয়েছে না পাইনি? বলুন না, কথা বলুন না, পেয়েছে না পাইনি? আমি তো কোনো মুফতি টুফতি না ভাই, কোন রকমে মাওলানা পাশ করেছিলাম, জ্ঞানকাণ্ড তেমন কিছু নেই। তো অনেক সময় আমাদের কাছে ফোন করে, হুজুর একটা ফতোয়া একটু বলে দেন না। আমি বলি, খোকা আমি যে চামড়ার ডাক্তার, খোকা চামড়ার ডাক্তারের কাছে যদি অপারেশন করার রুগী আনে ও পারবে? ও তো সার্জনের দরকার। আগে কিসের দরকার? কথা বলেন না কেন? খোকা আমি যে চামড়ার ডাক্তার। আচ্ছা ঠিক আছে, বল দেখি তুই। তো বলতেছে, হুজুর এই একটা ছেলে আর একটা মেয়ে ভালোবাসা করেছিল, এখন ভালোবাসার অবস্থায় ওই মেয়ের পেটে বাচ্চা গেছে, ওই ছেলে কি ওই মেয়ের বিয়ে করতে পারবে? তাই বললাম, খোকা আমার হালি পানি পাচ্ছে না, তুই অন্যদিকে দেখ, সার্জনের কাছে যা, চামড়ার রোগটা হলে আসিস, একটু মলম টলম দিয়ে দেবো। আবার কেউ কেউ আপনার ওই মুম্বাই থেকে ফোন করছে, হুজুর সর্বনাশ হয়ে গেছে। হুজুর কি হয়েছে খোকা? বলতেছে, হুজুর ওই মদ খেয়ে বাড়ি এসে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব করে ওই স্ত্রীর ৩ তালাক দিয়েছে হুজুর, এখন তালাক কি হবে? আচ্ছা ফতোয়াটা আপনারা একটু দেন দিন, হবে বলে মনে হয়? আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর আমরাও তো সার্জেন না, আর আমরাও তো চামড়ার ডাক্তার, তার মানে আমরাও তো মুফতি না। আপনারা মুফতি না মানে মুফতির বাপ, মুফতি না মানে ফতোয়া ফারাজ এখন হয় কোথায় বলেন তো? ওই বড় বড় চার দোকানে যাবা, তুফান তুলে দিচ্ছে সব, তুফান তুলে দিচ্ছে। ফতোয়া দেন, কেউ যদি মদ খেয়ে তালাক দেয়, তালাক হবে না হবে না? দেখুন দেখি, হবে? একদল বলেছে হবে, আপনারা কি হবে না? আচ্ছা খোকা, ওই হবের পক্ষে একটা দলিল দিন খোকা।
মদ খাওয়া হারাম। আচ্ছা, ভাইয়ের বক্তব্য হারাম কাজ করে যদি তালাক দেয় তালাক হবে না। আচ্ছা, আপনার যে হবে না দলিল দেন দিন। ও তার মানে ও নেশাগ্রস্ত অবস্থায় ওর ব্রেন ঠিক নেই, এই তো। আচ্ছা ঠিক আছে, ওর ব্রেন যদি ঠিক না থাকে বউরি তালাক দিতে হয়, এই জ্ঞানটা কোথাতে পেলে? আজ পর্যন্ত কোন মাতাল ওর শালি রেগে বলেছে যে শালি 3 তালাক? বলুন বলুন বলুন। কিন্তু আজ পর্যন্ত কোন মাতাল ওর বউরে তালাক দিয়েছে ও কিন্তু বলিনি যে 10 তালাক। বলতেছে কত তালাক বলেছে? ও জানে 3 গিয়ার মারলে আউট হয়। ওর এই গানটা কি করে থাকলো? অতএব শরীয়তের মসলা হলো মদ পান করে তালাক দিলে ও তালাক হয়ে যাবে। অন ক্যামেরায় কথা বলছি আমি। আজ পর্যন্ত কোন মাতাল তো শাশুড়ি দিকে বলেনি মা তো 3 তালাক দিলাম। ও যা দিচ্ছে কোথায় দিচ্ছে? ও জানে এই জায়গায় দিনই কাজ হয়। ওর জ্ঞান যদি না থাকে তো ওই জায়গায় দিচ্ছে কেন? আগে সুদের ফোয়ারা ছুটেছিল মক্কার জমিনে, সুদের ফোয়ারা ছুটেছিল মক্কার জমিনে। কোরআন নাজিল হলো সুদ হারাম, সুদ হারাম, সুদ হারাম। 1500 বছর পরে সেই সুদ মুসলমানের ঘরে জায়গা পেয়েছে না পায়নি। ও আমার ভাইরা, বাবাজি সুদের 70 প্রকারের গুনাহ, সুদের 70 প্রকারের গুনাহ। সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহ আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। আর সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। বড় গুনাহ হলো আল্লাহ আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা, ছোট গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। আগে গরিবরা সুদ খেত, ধনীরা ভালো ছিল। আগে গরিবরা সুদ খেত, ধনীরা ভালো ছিল। এখন দেখছি বাবা গরিবদের চেয়ে ধনীরা বেশি সুদ খাচ্ছে। মানেন না মানেন না? গরিবরা তবু কিয়ামতের ময়দানে একটা কথা বলতে পারবে, আল্লাহ অভাবে তাড়নায় খেয়ে ফেলেছি। একটা কথা বলার সুযোগ আছে, আল্লাহ পাক অভাবে তাড়নায় খেয়ে ফেলেছি। আর যারা ধনী সুদ খাচ্ছে ওদের বলতে গেলে এরাম বলতে হবে, আল্লাহ মাল বাড়াতে গিয়ে কিছু খেয়ে ফেলেছি। ঝাপটানি চলবে না, বন্ধ হবে। আগে দেখতাম পুরুষেরা শুধু খেত, মহিলারা ভালো ছিল। পুরুষ শুধু খেত, মহিলারা ভালো ছিল। বাবা মহিলারা এখন সমান অধিকার চাচ্ছে, মহিলারা এখন সমান অধিকার চাচ্ছে। বাংলাদেশের বিশ্ববিখ্যাত বেশ্যা তাসলিমা নাসরিন, যার এখন বাংলাদেশে জায়গা নাই, দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, হাসিনার মতো তাড়িয়ে দিয়েছে। আমার ভাইরা, ওই তাসলিমা নাসরিন কোরআনের ভুল ধরেছে। কোরআন শরীফে আছে একটা পুরুষ 4টে মেয়েকে বিয়ে করতে পারে। একটু বলুন সুবহানাল্লাহ। এটা কোরআনের ঘোষণা। একটা পুরুষ 4টে মেয়েকে বিয়ে করতে পারে। তবে কোরআন একটা শর্ত দিয়েছে, যে পুরুষ 4টে মেয়েকে বিয়ে করবে ও যদি দাড়ি পাল্লার কাঁটা সমান রাখতে পারে তবে 4টে করবে। আর কাঁটা যদি আপ ডাউন মারার ভয় থাকে, একটার বেশি যেন হাত বাড়াবি না। আপ ডাউন মারা বোঝেন? কথা বলে না। আল্লাহর কাঁটা যদি সমান রাখতে পারিস 4টের দিকে হাত বাড়া। আর যদি আপ ডাউন মারার ভয় থাকে এক তালে সন্তুষ্ট হয়। আপ ডাউন মারা কারে বলে? কম বেশি মানে সমান দেখতে, মানে এই চোখে 5 মিনিট, এই চোখে 5 মিনিট, এর নাম তো সমান দেখা। ও ঠিকই বলেছে, কিন্তু ব্যাখ্যাটা এইরকম, ওই 4 স্ত্রীর পূর্ণ হক যদি আদায় করতে পারো
কিন্তু বর্তমান যুগে দেখা যায় এখানে যদি কারো দুটো তিনটে থাকে সেটা আবার ওর যেন নিজের গায়ে টেনে নিও না। দেখা যায় যাদের দুটো তিনটে করে বিয়ে আছে, ছোটটা হচ্ছে সোনার মধু, আরগুলো বাস্তব না অবাস্তব? এখন ওই তাসলিমা নাসরিন বলল কোরআন এখানে মেয়েদেরকে হক, মেয়েদের হক নষ্ট করেছে, ছেলেদের হকটা বেশি দিয়েছে। পুরুষ যদি 4টে মেয়েকে বিয়ে করতে পারে, মেয়েরা কেন 4টে পুরুষকে বিয়ে করতে পারবে না? আগে দলিলটা কে দেশে বলেছি? ওই বিশ্ব, আর বলবো না বাবা, ওই তাসলিমা নাসরিন বিশ্ববিখ্যাত বেশ্যা। একটা পুরুষ যদি 4টে মেয়ের বিয়ে করতে পারে, একজন মেয়ে কেন 4টে পুরুষকে বিয়ে করতে পারবে না? আচ্ছা আমি কিছুক্ষণের জন্য ও দলিলটা মেনে নিচ্ছি। আচ্ছা ভাই, একটা পুরুষ যদি 4টে মেয়ের বিয়ে করে, ওগা যা বাচ্চা হবে, ওই বাচ্চার বাপ বলতে কোনো অসুবিধা হবে? বলুন বলুন, সবাই মিলে বলুন। ওই 4টে মহিলার গর্ভ থেকে যে বাচ্চাগুলো হবে, বাপ বলতে কোনো অসুবিধা হবে? এইবার এটা উল্টিয়ে দেন, একজন মেয়ে যদি 4টে পুরুষরে বিয়ে করে, বাচ্চা হলে বাপ বলবে কার? বলতে গেলে এরকম বলতে ও আব্বা, আরে বাপ বলবে কার? কার প্রোডাকশনে তৈরি হয়েছে? আগে পুরুষ না শুধু কিন্তু মহিলারা ভালো ছিল বাবা। শুধু খোর যদি বিনা তওবায় মারা যায়, ও ঠিকানা জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। পুরুষ চিন্তা করছে আমি একা, শুধুকে একা কেন জাহান্নামায় যাব? বাবাজি, আগে আমি দূরে দারাজে মাহফিলে গেলে, আল্লাহ আমাকে হায়দ্রাবাদে মাহফিলে নিয়ে গিয়েছেন, আল্লাহ আমাকে আহমেদাবাদে মাহফিলে নিয়ে গিয়েছেন, আল্লাহ আমাকে ত্রিপুরায় মাহফিলে নিয়ে গিয়েছেন, আল্লাহ আমাকে মহারাষ্ট্র নাগপুরে মাহফিলে নিয়ে গিয়েছেন, আল্লাহ আমাকে বাংলাদেশে মাহফিলে নিয়ে গিয়েছেন। এবং হজের পিরিয়ডে মক্কা মদিনায় হাজীদেরকে নিয়ে ওয়াজ করেছি। বাবাজি, আমি যখন দূরে মাহফিলে যেতাম, আমি আমার ভাবিদের কাছে, চাচিদের কাছে দোয়া চাইতাম। ভাবিরা, চাচিরা, আমি দূর দেশে যাচ্ছি, দোয়া করি সম্মান যেন আল্লাহ বজায় রাখে, মার খেয়ে যেন বাড়ি না আসতে হয়। আমি মেয়েদের কাছে দোয়া চাইতাম, এজন্য পুরুষদের চেয়ে মেয়েদের দোয়া আগে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। পুরুষদের চেয়ে মেয়েদের দোয়া আগে আল্লাহর দরবারে কবুল হয় কেন? দোয়া কবুলিয়াতের 1 নাম্বার শর্ত হলো হালাল রুজি খাওয়া। দোয়া কবুলিয়াতের 1 নম্বর শর্ত কি বলেছি? আমার চেয়ে আমার বউটা হালাল খায়। কেন? মনে করেন আমার স্ত্রী মনে করতেছে হুজুর গেছে কোথায়, ওয়াজ করতে গেছে, আর আমি ওয়াজ না করে এই গ্রামতে ডাকাতি করে বাড়ি গেছি। ওই জলকরের মাছ খানিকটা চুরি করে ভোরবেলা মালঞ্চর কাটা বিক্রি করে বেশ খানিকটা টাকালে বাড়ি গেছি। আমার বাড়ির লোক কি মনে করতেছে? হুজুর ওয়াজ করে বাড়ি গেছে। তো ওই টাকাটা ওর জন্য কি বলুন? হালাল। আমার জন্য কি? তবে আমার স্ত্রী যদি জানে যে মাল ডাকাতি করে এসে, তাহলে ওর জন্যও কি হারাম, কিন্তু জানে না। এই জন্য আমি আগে দূর দেশে মাহফিলে গেলে মহিলাদের কাছে দোয়া চাইতাম, ও ভাবিরা, চাচিরা, ফুম্মারা, খালাম্মারা, তোরা আমার জন্য দোয়া কর, আল্লাহ যেন আমার ইজ্জত বাঁচায়। এখন আর মেয়েদের কাছে দোয়া চাইনি, কারণ এখন আমি দেখছি পুরুষদের চেয়ে অধিকাংশ মহিলারা এখন ডবল হারামখোর। এই জন্য আমি মেয়েদের কাছে আর দোয়া চাই না, যা চাই স্ত্রীর কাছে চাই, কারণ ওর সম্পর্কে আমি জানি। আমার স্ত্রীর কাছে আমি দোয়া চাই, আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার ইজ্জত বাঁচায়। কিন্তু বাইরের মহিলাদের কাছে আর দোয়া চাই নাই। অধিকাংশ মহিলারা দেখছি ডবল হারামখোর। তবে এই এলাকার মেয়েরা
হালাল খোর। যে মহিলারা হারামের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে, বন্ধন বলুন, গ্রুপ লোন বলুন, বন্ধন বলুন, গ্রুপ লোন বলুন, যারা এই হারামের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে বাবা, ওই মহিলা যদি বিনা তওবায় মারা যায়, ওর লাশ কবরের ভিতরে শুইয়ে দিয়ে তামাম পৃথিবীর জমিনে যত আলেম, কাবা শরীফের ইমাম যদি ওর কবরের পাশে কেঁদে 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 কাবার ইমামের চোখের পানি যদি ফুরিয়ে যায়, মা তোর কবরের আগুন বন্ধ হবে না। যে সমস্ত মহিলারা সমিতি বন্ধন গ্রুপ লোনের সঙ্গে জড়িয়ে ওরা যদি বিনা তওবায় মারা যায়, ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। ওই মহিলা শুধু একা জাহান্নামায় যাবে না, কিয়ামতের ময়দানে একটা মহিলা যদি জাহান্নামায় যায়, ওর সঙ্গে আরো 4টে পুরুষ জাহান্নামায় যাবে। ওর বাপ জাহান্নামায় যাবে, ওর বড় ভাই জাহান্নামায় যাবে, ওর স্বামী জাহান্নামায় যাবে, ওর বড় ছেলে জাহান্নামায় যাবে। একজন মহিলার কারণে কটা পুরুষ যাবে? সবাই মিলে বলুন। একজন বলছে হুজুর ওর যে ভুল হয়ে যাচ্ছে। কেন খোকা? তো বলতেছে হুজুর অপরাধ করতেছে ওই এরা 4 জন মার খাবে কেন? আমি খোকা তাও তো ঠিক। আমি খোকা ঠিক আছে, তুই আমি তোর একটা প্রশ্ন করতেছি, আমার প্রশ্নের উত্তরটা দে দিন। হুজুর বলুন। আমি খোকা 22 হরালি উজু থাকে? যারা চুপ করে আছেন মনে থাকে 22 হরালে উজু থাকে? তো বলতেছে হুজুর না। তোর যখন 22 হরে তুই কি কি ধুস যখন উজু করিস? তো বলতেছে হুজুর হাত ধুই, চোখ ধুই, মুখ ধুই, কান ধুই, পা ধুই। আমি বলি এই তোর হাওয়া বেরোচ্ছে পিছনের দরজা দিয়ে, তুই ঠান্ডা পানিতে একা চুবুচ্ছিস কেন? তুই মারবি তো ওই জায়গায় মার, বালতি খানিক পানি ওই জায়গায় মার, তুই একা ধুচ্ছিস কেন? তা বলতেছে হুজুর তাও তো ঠিক, হাওয়া বেরোচ্ছে তোর পিছনের দরজা দিয়ে, তুই একা মারতেছিস কেন? এই খোকা ওই পিছনের দরজা দিয়ে হাওয়া বেরোনোর ব্যাপারে হাতেরও দোষ আছে, চোখেরও দোষ আছে, মুখেরও দোষ আছে, পায়েরও। ট্রেনের ভিতরে বসে আছি, ট্রেনের জানালার পাশে বসে আছি, পেটে খিদে চোখে ঘুম, পেটে খিদে চোখে ঘুম, ট্রেনে খিড়কির পাশে বসে আছি, হঠাৎ কানে আওয়াজ শুনতে পাই চাই বাদাম। কি আওয়াজ আসছে? বলুন না, বলুন না। এই বাদাম শব্দটা শুনেছে কোন ইন্দ্র? কান দিয়ে শুনেছে, জবান দিয়েও ডেকেছে, হাত দিয়ে নিয়েছে, পা দিয়ে এগিয়ে গিয়েছে। এরা যদি সহযোগিতা না করত, মাল ভিতরে যেত না, তোর পিছনে দরজা দিয়ে হাওয়া বেরোতো না।
দীর্ঘক্ষণ ধরে আপনাদের কাছে আলোচনা রেখে বিদায় নিলেন। আমি যাকে ছোট ভাইয়ের নজরে দেখি, ভাই হযরত মাওলানা হিজবুল্লাহ সাহেব, দোয়া করি মহান আল্লাহ তার আলোচনা কবুল করুন এবং দোয়া করি মহান আল্লাহ তার আলোচনাকে আমাদের সকলের জীবনে ফায়দামন্দ করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। দেখুন, প্রত্যেকটা কাজের একটা সৌন্দর্যতা আছে। আপনারা, আমার মনে হয় যারা ওই একেবারে রাস্তার উপরটায় আছেন, এখানে অনেক জায়গা ফাঁকা আছে ভিতরে, যদি সম্ভব হয় আপনারা ওখান থেকে একটু নিচে নামলে মনে হয় একটু ভালো হয়। বাকিটা আপনাদের উপরেই ন্যস্ত করলাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আমরা এতগুলো মানুষ আরো মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদুন বাশারুন
মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি আল্লাহুম্মা সাল্লি আলা চন্দ্র সূর্য গ্রহ তারা চন্দ্র সূর্য গ্রহ তারা সবই বলে খুশির দিন প্রথম যিনি তাসবিহ পড়েন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা পক্ষীরা সব দলে দলে জাতি ও ভাষায় বলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আমরা সকলে আপনার গুনাহগার বান্দা আসমান সমূহ গুনাহ নিয়ে আপনার শাহী দরবারে দুটি করে খালি হাত পেতেছি আল্লাহ পাক আপনি আমাদের ভালোবেসে আমাদের অন্যায় অপরাধগুলোকে গোপন রেখে দিয়েছেন আপনি যদি আমাদের গুনাহগুলোকে প্রকাশ করে দিতে এই পৃথিবীর জীব জানোয়াররা আমাদেরকে দেখে ঘৃণা করত আপনি দয়া করে আমাদের গুনাহগুলোকে গোপন রেখে দিয়েছেন গোপনে 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 জীবনের সমূহ গুনাহ মাফ করে দিন আমাদের আব্বা মা বিবি ছেলে মেয়ে মুহাব্বতের মানুষ
উম্মতে মুসলিমা জীবিত মৃত সকলের জীবনের গুনাহ মাফ করে দি। এই গ্রামে যত কবরবাসী, যদি কারো কবরে আযাবে কবর মাফ জানিয়ে দিয়েছেন। আপনি শুধু এক মুষ্ঠ বালু ওদের দিকে নিক্ষেপ করবেন, ওই বালুটা লাগাতে হবে কোথায়? দায়িত্বটা স্বয়ং আল্লাহ নিয়েছে। জোরে বলেন না। আল্লাহ নবী ওই রাত্রে নবীর ঘরে আলী ছিলেন, নবী আলীকে ডাকলেন, ও বাবা আলী, চলে যাচ্ছি মদিনাতে বাবা, তবে তোমাকে একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি। যারা আমার ঘরটা ঘিরে দাঁড়িয়ে আমাকে মেরে দেবে, ওদের মূল্যবান সম্পদ আমার কাছে আমানত রেখেছিল। ও বাবা আলী, আমি ওই মালগুলো তোমার কাছে দিয়ে যাচ্ছি, ওদের নামগুলো লিখে নাও, আমার অবর্তমানে ওদের আমানতের মাল বুঝিয়ে দিও। জোরে বলতে পারলেন না? মহাব্বতে বলতে পারলেন না? আমি চলে, ওরাই আমাকে মারার জন্য দাঁড়িয়ে, আর ওদের মাল কার কাছে বলুন? আল্লাহ নবী তো নিয়ে চলে যেতে পারতেন, তোরা আমাকে মারার জন্য দাঁড়িয়েছিস, পুরো মাল লেহাট। আলীকে টোটাল মালগুলো দিলেন, তাদের নামগুলো লিস্ট করে, আলী তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম, এই মালগুলো তুমি ওদেরকে বুঝিয়ে দিও। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আহা, আজকে আমরা কি করছি? আমরা কি করছি একটু ভাবুন, একটু চিন্তা করুন। একজন দেখে দিলে হজম করে দিচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। খবরদার বাবা, বসিরহাটের আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, ওই কিতাবটার নাম হচ্ছে নেকাহ ও জানাজা তত্ত্ব। কি নাম বলেছি?